প্রকৃত একজন আদর্শবান নেতার সাথে আপনার চলতে হবে, যেই নেতা জনগণের হক নষ্ট করবে না, যেই নেতা জনগণের উন্নয়ন ঠিকভাবে করবেন, যেই নেতা জনগণের সাজে আসবে, যেই নেতা সমাজে বহুত নেতা দেখতে পায়, চিনসুর সালসুর জমসুর আশেপাশে নেতা, ওই নেতা বেনামাজি জনগণের হক নষ্ট করবে, ওই নেতা জাহান্নামে যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে নেতা জনগণের হক নষ্ট করবে তাহলে কিয়ামতের আলামত সে হলো দুষ্ট, চরিত্রহীন। এতে প্রত্যেক মুসলমান জানতে হবে, বুঝতে হবে, শিখতে হবে। এতে বুঝতে হবে সকল মুসলমান বুঝতে হবে আল্লাহ তাআলা সামনে কিয়ামতের দিন সবাই দণ্ডমান হতে হবে। আমার আল্লাহ বলেন, ওয়া বারাজু লিল্লাহি জামিআন ফাসানাদু আফাউ লিল্লাযিনা ইসতাকবারু ইন্না কুন্না লাকুম তাবাআন। আমার আল্লাহর সামনে সবাই দণ্ডমান হতে হবে, আল্লাহর সামনে সবাই দাঁড়াতে হবে, নেতাও দাঁড়াতে হবে, নেতার সাথে যে ব্যক্তি থাকবে সেও দাঁড়াতে হবে, আশেপাশে নেতাও দাঁড়াতে হবে, নেতার সাথে যে আশেপাশে বদরুদ্দিন সদরুদ্দিন সবাই আল্লাহর সামনে দাঁড়াতে হবে। মাপ নাই, ক্ষমা নাই। এই দুনিয়ার মুসলমান সবকিছু বুঝতে হবে, জানতে হবে, শিখতে হবে। আজকে সমাজে বহুত নেতা দেখি চিনসুই সালসুই জমসুই জনগণের হক নষ্ট করে থাকে। নির্বাচন আসলো, ভোট 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 ছাড়ো, কিন্তু ভোট যে কি করবে? জনগণের উন্নয়ন তো নাই, খোঁজখবর নাই। সরকার যদি বাজে যে কোটি কোটি টাকা নেতা খেয়ে ফেলে, রাস্তা উন্নয়নের টাকা খেয়ে ফেলে, বাজেট খেয়ে ফেলে। এই জন্য প্রকৃত নেতার সাথে চলবেন, আমাদের উন্নয়ন নেতার সাথে চলবেন। যে নেতা জনগণের হক থেকে বঞ্চিত থাকবে ওই নেতার সাথে চলবেন। আমার আল্লাহ বলেন, ওয়াকানু রব্বানা ইন্না শাতানা দাতানা ওয়া তুবানা ফাদাল্লুনা সাবিনা। ওই ব্যক্তি বলবে, হ্যাঁ আল্লাহ, আমি তো ওই নেতার সাথে চলছিলাম, কিন্তু নেতাটা ছিল আশেপাশে নেতা, জনগণের হক নষ্ট করত। আল্লাহ, আমি এই নেতার সাথে চলেছিলাম, আমি তার অনুসারী ছিলাম, কিন্তু আমার পথ ভ্রষ্ট করেছে ওই নেতা আমার পথ ভ্রষ্ট করেছে। তুমি ওই নেতাকে আল্লাহ তোমার কষ্ট থেকে আযাব দাও, শাস্তি দাও, তাকে তুমি জাহান্নামে দাও। ওই নেতার কারণে আমি নিজের জাহান্নামে আসলাম। দুনিয়াতে আমার পথ ভ্রষ্ট করেছিল ওই আশেপাশে নেতা। এই দুনিয়ার মানুষ বুঝে শুনে দুনিয়াতে চলবেন, আশেপাশে নেতার সাথে চলবেন না। যে নেতা আপনাকে অন্যায় কাজের সাথে জড়িত করবে, জঘন্য কাজের সাথে জড়িত করবে, ওই নেতার সাথে আপনি চলবেন না। যে নেতা আপনাকে পথভ্রষ্ট করবে, যে নেতা আপনাকে জাহান্নামে নেবে। আমরা সমাজে দেখতে পাই বহুত সদরের দিন নির্বাচন আসলে নেতার পিছিয়ে দৌড়ে, অমুক ভাই তমুক ভাই সমুক ভাই চোদ্দ মাসটা লাউ মাসটা আটা মাসটা বুকুম বাকুম, কিন্তু নেতা তো বেনামাজি, জনগণের হক নষ্ট করে লম্পট বেয়াদব। ওই নেতার সাথে চলবেন না। নেতার মতো হতে হবে, রিয়াল নেতা হতে হবে, জনগণের উন্নয়ন করতে হবে, কাজে আসতে হবে। যে নেতা মানুষের সাজে আসবে, যে নেতা জনগণের সাজে আসবে, যে নেতা নামাজি হবে, যে নেতা সঠিক পথে চলবে, ওই নেতার সাথে আপনি চলবেন। একটি বেঈমানদার নেতার সাথে আপনি চলবেন না। আবার ওই ব্যক্তি আমার আল্লাহ তাআলার কাছে কি বলছেন অবশ্যই কিন্তু আপনি শুনে নেন, জেনে নেন, আপনার জীবনে অনেক কাজে আসবে। রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লানান কাবীরা। ওই ব্যক্তি বলবে, আল্লাহ তুমি ওই নেতাকে তুমি দ্বিগুণ শাস্তি দাও, ওই নেতাকে তুমি দ্বিগুণ শাস্তি দাও, ওই নেতার সাথে আমি জাহান্নামে আসলাম। এমন নেতা পৃথিবীতে জন্ম নিয়েছে যে নেতা আল্লাহ তাআলার প্রতি তাকওয়া নাই,
সমাজে নেতা হলো চিনচুর সালচুর আছেবাতি নেতা হলো জনগণের হক নষ্ট করে থাকে। সমাজে বেশি অংশ হলো বেঈমানদার নেতা, পরিচিত নেতা নাই। আমার আল্লাহ তাআলা কোরআনে প্রত্যেক মুসলমানদেরকে সিগন্যাল দিয়ে দিচ্ছেন, কোরআনে এই মেসেজ গুলো দিচ্ছেন। কোরআনের মেসেজ মানতে হবে, শিখতে হবে, জানতে হবে। দুনিয়ার মুসলমান সময় থাকতে মহান রবের প্রতি তাকওয়া অর্জন করুন, বই শুনুন। অপ্রয়োজনীয়ভাবে আপনি অসৎ ব্যক্তির সাথে চলবেন না, সৎ ব্যক্তির সাথে চলবেন। সৎ ব্যক্তির সাথে চললে কিয়ামতের দিন আপনি সৎ ব্যক্তির সাথে আশয় হবে। অসৎ ব্যক্তির সাথে চলবেন, আসক্ত হবে অসৎ ব্যক্তির সাথে। এতে প্রকৃত মুসলমান ব্যক্তির সাথে চলার চেষ্টা করুন। প্রকৃত মুসলমান ব্যক্তির সাথে চললে আপনার জীবনটা হবে সফলতা সাকসেস। এক্সট্রিমলি ইফ ইউ আর রিয়াল একজন মুসলিম, প্রকৃত মুসলমান হলে অবশ্যই আপনি প্রকৃত নেতা সাথে চলবেন, ভালো মানুষের সাথে চলবেন। যে নেতা জনগণের হক নষ্ট করবে, আতিপাতি নেতার সাথে চলবেন না।